বাচ্চাদের কোথায় রেখে এলি? হ্যাঁ সমাজ, তার কোথায়? কি বলতো, আজকের দিনটা আর আনলাম না, তোমাদের তো শিফটিং আছে সবার, একেবারে শিফটিং হয়ে যাক, তারপরেই না হয় আসবো। কালকে নতুন ঘরের উদ্বোধন, আমরা কিন্তু সবাই মিলে যাব। ওটা কিন্তু তোমাদেরও একখানা ঘর আছে। হ্যাঁ, এবার থেকে এসে আর তোমাদের হোটেলে উঠতে হবে না, বাক্স প্যাঁচড়া নিয়ে একদম নিজের ঘরেতে উঠবে, বুঝেছো? সে আর বলতে রাঙামাসি, আমরা তোমাদের সঙ্গে থাকবো বলে তো এসছি পাক্কা 3 সপ্তাহ ছুটি নিয়ে। বলছি, নতুন বাড়িখানার কি নাম হলো? বাড়ির নাম তো আগে থেকেই ঠিক করা ছিল। সারপ্রাইজ কি শুধু তোমরাই দিতে পারো? আমার বোনও বুঝি সেরকম সারপ্রাইজ দিতে পারে না। না, তা তো পারে। বলো না মেজকা, কি নাম দিয়েছো? আমার বাড়ির নাম কি হতে পারে তোমরা জানো না? আমি বোধহয় জানি, তুমি তো সোনা ছেলে, বলো দেখিনি। অমর্ত্য। তুমি একদম ঠিক বলেছো সোনা ছেলে। আমার 2 চোখে স্বপন তো সেই দেখতে শিখিয়েছিল। এই তো তারই স্বপন ছিল, বলো। চোখের আড়ালে চলে গেছে, মনের আড়ালে তো যায়নি কো। হ্যাঁ, মনের মধ্যে সারাক্ষণ আছে। এই যে দেশে বিদেশে গান গাইতে যাই, শুধু তো তাকে মনের মধ্যে নেই যাই। আমার একাডেমির নাম হলো অমর্ত্য, আমার বাড়ির নাম হলো কে? অমর্ত্য। অমর্ত্য, মৃত্যু নেই চার। এই শঙ্খ, এদিকে চকলেট গুলো না হলে মিস হয়ে যাবে। তো এই যে তোমার চকলেট, নামখানা কিন্তু বাবা জব্বর দিয়েছে। আমার ছেলের নাম শঙ্খ ছাড়া আর কি বা হতে পারে? আমি অবশ্য সমুদ্র দিতে চেয়েছিলাম, ও বলল শঙ্খটাই বেটার। বলছি, ছোটকা, মিনু পিসি এরা সবাই কোথায়? ওদের বাচ্চাটাকেও তো দেখছি না, কোথায় গেল? তাদের আসার জন্যে কাল বাড়ির ডেলিভারি নেবে না, ইন্টেরিয়ারের লোককে এক মুহূর্ত ছাড়ছে না। ছোট মেয়ের মিনু দাঁড়িয়ে থেকে ঘর পরিষ্কার করাচ্ছে। কিন্তু সোনা দাদুকে দেখতে পাচ্ছি না, কোথায়? শরীর ঠিক আছে তো? ও, তোমরা বোধহয় খবরটা পাওনি না? উনি একটা পেটেন্ট বার করেছেন, তার জন্য একটা সংস্থা ওকে একটা বড় পুরস্কার দিচ্ছে। উনি তো কিছুতেই যেতে চাইলেন না, আমি জোর করে পাঠিয়েছি। জানো তো, আমাদের বাড়ির সবার অহংকার, সবার গর্ব যে মানুষটা, আমরা সবাই চেয়েছিলাম যে তিনি নিজে সেখানে গিয়ে নিজে হাতে পুরস্কারটা গ্রহণ করুন। সেই মতো মানুষটাকে ওই পেটেন্টের একটা পয়সাও নিজের জন্য রাখেননি, সব জনসাধারণকে দিয়ে দিয়েছেন। এরকম মানুষ ছিলেন বলেই না আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি। তোমরা আমাদের কাছে আদর্শ, আমাদের গর্ব, আমাদের অহংকার। এই যে রাঙামাসি, আজকে গোটা পৃথিবীর সমস্ত বাঙালিরা রাঙামাসিকে নিয়ে অহংকার করে। এই রাঙা পিসি যে আমাদের কত গর্বের, কত অহংকার আমাদের রাঙা পিসিকে নিয়ে, সেটা কি করে বোঝাই বলো তো? যখনই আমাদের কেউ কখনো এসে রাঙা পিসির গানের কথা বলে, গর্বে, অহংকারে, সুখে চোখ দিয়ে জল পড়া ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। তাদের কি করে বলবো, কি করে বোঝাবো এই রাঙা পিসি আমাদের কত আদরের, কত আপন। মেলা কথা হয়েছে, মেলা কথা হয়েছে বাবু, করো দেখিনি। আমি তোমাদের সবাইকে একটা খবর পড়ে শোনাতে চাই। প্লিজ তোমরা সবাই শোনো। কি খবর লো? কি খবর বলো না। দাঁড়াও, পড়ে শোনাচ্ছি। এবছর সেরা নৃত্য গৌরব সম্মানীয় পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে ওড়িশি নৃত্যের অবদানের জন্য শ্রীমতী শঙ্খমালা পানিগ্রাহীকে। তিনি পণ্ডিত সূর্য পানিগ্রাহীর সুযোগ্যা শিষ্যা এবং আত্মজা। আগামী পরশুদিন ভারতীয় কলাকেন্দ্রে এই পুরস্কারটি তুলে দেবেন শঙ্খমালার হাতে তার গুরু এবং পিতা পণ্ডিত সূর্য পানিগ্রাহী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী সৃষ্টি মুখার্জি।
বাহ, আমার কাজল রানী আসছে। কাজল রানীকে কতদিন দেখিনি বাপু। হ্যাঁ, শুধু খবর পাই রূপকথার গল্পের পরীর মতো সে এক পাহাড় টপকে আরেক পাহাড়, আরেক পাহাড় টপকে আরেক পাহাড় যাচ্ছে। তবে একটা কথা ঠিক, হ্যাঁ, সেদিন যে কাজল রানী আমাকে বলেছিল যে ঘর ছেড়ে চলে যাই, ঘর আমার জন্য নয়, একদম ঠিক কথা বলেছিল। সেদিন যদি না এই ঘর ছেড়ে যেত, এত বড় জায়গায় পৌঁছতেই পারতো না। ও একদম ঠিক কথাই আমাকে বলতো, সংসার সবার জন্য নয়। ঠাকুরমণি ওকে সংসার করতে পাঠায়নি, কো নাচতেই পাঠিয়েছি। হ্যাঁ, অশুভ, একবার মেয়েটার সঙ্গে যোগাযোগ করবে না? নিশ্চয়ই করবো বাবা। আমার বিশেষ কাজল নিজেও আসবে। রাঙা পিসি, এসো, এবার কেকটা কাটতে এসো। কাজল রানী, তুই এসেছিস? কাজল রানী, হ্যাঁ এসেছিস? রাঙা পিসি, শুভ জন্মদিন। এখনো জন্মদিনটা সার্থক হলো, বুঝেছিস? হ্যাঁ, সবাই এসেছে, খালি তুই ছিলি নে। এই তো নীলকুমার আমাদের একটু আগে খবরের কাগজে পড়ে শোনালে তুই যে পুরস্কার পাচ্ছিস সেই কথাটা। এখনই তুই এসেছিস, এখন জন্মদিন সার্থক। হ্যাঁ, ভালো আছো? তুমি? কেমন আছি সেটা বোঝারও ঠিক সময় পাই না এখন, এতটাই ব্যস্ত। তবে এতটা ব্যস্ততা যখন রয়েছে তার মানে নিশ্চয়ই ভালোই আছি। শঙ্খ, এদিকে এসো। কেমন আছো তুমি? তুমি কে? তোমাকে ভুলে গেছি। তুমি হলে শঙ্খ, আর ও হলো শঙ্খমালা। এই পৃথিবীতে তোমার সব থেকে কাছের মানুষ। তুমি তো ছোটবেলায় দেখেছিলে শঙ্খ, তোমার মনে নেই? কি বলে ডাকবো তোমাকে? কাজল মা বলে ডেকো। কাজল, এবার কিন্তু তোমাকে আর যেতে দিচ্ছি না। আমাদের সঙ্গে থাকতে হবে। রাঙা পিসি নতুন বাড়িতে তোমার জন্য ঘর রেখেছে। রাঙা পিসি, হ্যালো কাজল রানী, থাকবি তো? হ্যাঁ, আমার ঘর তো এখন সারা পৃথিবীতে রাঙা পিসি। কোনো একটা ঘরে আমি কি করে বাধা থাকি বলো তো? তবে হ্যাঁ, আমি যাব, তোমার নতুন বাড়ি দেখতে আমি যাব। তুই ঠিক কথা কয়েছিস কাজল রানী। সেদিন অমন করে ঘর ছেড়েছিলি বলেই তো সারা পৃথিবী তোকে আপন করে নিল, তাই না? বল। আমাদের বাড়ির সবাইকে আশীর্বাদ করবেন। আমাদের এই বাড়ির এই যে শান্তি যেন চিরকাল অক্ষুণ্ণ থাকে। কত ঝড় ঝঞ্ঝা হাসি কান্নার মধ্য দিয়ে চলতে চলতে বসু মল্লিক পরিবারের বাড়ি আজ এখানে এসে দাঁড়িয়েছে। আপনারা সঙ্গে ছিলেন তাই সামলাতে পেরেছি। দেখবেন আপনাদের আশীর্বাদে হাত যেন চিরকাল আমাদের মাথার উপর থাকে। দেখবেন বাপু। হ্যাঁ, শুধু আপনাদের আশীর্বাদ ছিল বলেই আমার মতন মানুষও ভালো হয়ে গেছে। আপনাদের এই আশীর্বাদের হাতটা চিরকাল যেন আমার মাথায় থাকে। আপনারা ছিলেন বলেই এতদূর আসতে পেরেছি। আমি ভালো আছি, আমার সুখ দুঃখ সব কিছু নিয়ে আমি বেশ ভালো আছি। আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। নমস্কার।